মামুন, তুমি বিজ্ঞান প্রশ্নের উত্তরে ইতিহাস কই পাইলা? স্যার একটা প্যাচ লাগছে। নকল করলি কেন তুই? আমার প্রচুর টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে। কিন্তু আমি এত আয়োজন চাই না। তুই একটা ছোটখাটো চাকরি নিয়ে আমার বিয়ে করলেই চোখে আমার। দেখছেন? তিনবার জাস্ট দেখা খাবড়া দিছি দেখাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ও ভিন্ন ধারায় একটা গল্প নিয়ে, যেখানে আছে স্বপ্ন, বাস্তবতা, লোভ আর জীবনের কঠিন শিক্ষা। গল্পের নাম শর্টকাট, এবং এই গল্পের মূল চরিত্রে আছেন আমাদের সবার প্রিয় ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেতা শিমুল শর্মা। হ্যাঁ বন্ধুরা, যাকে আমরা এতদিন ব্যাচেলার পয়েন্টের মজার চরিত্রে দেখেছি, সেই শিমুল এবার আসছেন একদম নতুন এক চেহারায়, নতুন এক গল্প নিয়ে। এই প্রথমবারের মতো তিনি পুরো একটি গল্পের মূল চরিত্রে অভিনয় করেছেন। আর মজার বিষয় হলো, এই শর্টকাট গল্পটা লিখেছেন ও চিত্রনাট্য করেছেন শিমুল নিজেই। পরিচালনায় আছেন মাজিদুল ইসলাম সাদেম। শিমুল জানিয়েছেন, একদিন হঠাৎ করে মাথায় একটা গল্প চলে এলো। মনে হলো আমি তো হিরো না, কিন্তু যেটুকু অভিনয় জানি সেটার ভেতর থেকে যদি একটা ইউনিক গল্প বলা যায়, তাহলে সেটা মানুষ পছন্দ করবে। আমি সেই চিন্তা থেকেই গল্পটা লিখি। এরপর বঙ্গ টিমের সঙ্গে কথা বলি, তারা আগ্রহ দেখায়, তারপর শুরু হয় শর্টকাটের যাত্রা। এই ওয়েব ফিল্মটি শুটিং হয়েছে গত আগস্টে ময়মনসিংহের বালুকা ও আশেপাশের নানা সুন্দর লোকেশনে। গল্পের সেটিং থেকে শুরু করে প্রতিটি ফ্রেমে চেষ্টা করা হয়েছে বাস্তব জীবনের ঘ্রাণ আনার। এতে শিমুলের সঙ্গে অভিনয় করেছেন লামিয়া আলম, আরও আছেন ইশতিয়াক আহমেদ রুমেল, আবদুল্লা রানাসহ একঝাঁক তরুণ অভিনেতা। পুরো প্রজেক্টটিতে টিম হিসেবে সবাই একসঙ্গে পরিশ্রম করেছেন, কারণ এটি শুধু একটি গল্প নয়, এটি ছিল প্রত্যেকের জন্য একটি চ্যালেঞ্জিং যাত্রা। গল্পের মূল চরিত্র একজন মধ্যবিত্ত তরুণ। জীবনে প্রচুর চেষ্টা করেও সে সফল হতে পারছে না। চাকরি নেই, টাকা পয়সা নেই, আর চারপাশে সবাই যেন এগিয়ে যাচ্ছে। একসময় সে ভাবতে শুরু করে, আমি কেন পারছি না? এক রাতে সে নিজের মনেই বলে ওঠে, সময় কম, পরিশ্রম করে কবে বড়লোক হব? চলো শর্টকাটে সফল হই। এই একটাই চিন্তা তার জীবন ঘুরিয়ে দেয় অন্য পথে। সে শুরু করে শর্টকাট পথে সফল হওয়ার খেলা। কখনো প্রতারণা, কখনো সুযোগের অপব্যবহার, আবার কখনো নিজের বিবেকের সঙ্গে লড়াই। দেখতে দেখতে সে বুঝতে পারে, জীবনে শর্টকাট নামের কোনো আসল রাস্তা নেই। এটা কেবল এক ভ্রান্ত স্বপ্ন, যা একসময়ে সব কিছু কেড়ে নেয়। শিমুল বলেছেন, আগে আমি যেসব নাটকে অভিনয় করেছি সেখানে দর্শকরা আমাকে দেখেছেন ছোট ছোট চরিত্রে, কিন্তু শর্টকাটে আমি পুরো গল্প জুড়ে একটানা অভিনয় করেছি। এটা অনেক বড় অভিজ্ঞতা, মানসিক চাপ আর শেখার বিষয় ছিল। আমি বুঝেছি, প্রধান চরিত্র হওয়া মানে শুধু বেশি দৃশ্য পাওয়া নয়, বরং পুরো গল্পটাকে নিজের ভেতরে বয়ে বেড়ানো। এই চরিত্রের মধ্যে শিমুল দেখিয়েছেন তার অভিনয়ের নতুন এক দিক। দর্শকরা যে ছেলেটিকে আগে হাসির দৃশ্যে দেখতেন, এবার তাকে দেখতে পাবেন গভীর, চিন্তাশীল, এমনকি মানসিক সংকটে ভোগা এক তরুণ হিসাবে। শর্টকাট গল্পটা আসলে একটা রিয়েল লাইফ রিফ্লেকশন। আমরা অনেকেই জীবনে দ্রুত সফল হতে চাই, বড়লোক হবার, নাম কামানোর বা অন্যকে ছাড়িয়ে যাবার স্বপ্ন দেখি, কিন্তু ভুলে যাই সফলতার শর্টকাট বলতে কিছু নেই। যে পথে আমরা শর্টকাট নিতে চাই, সেই পথই হয়তো আমাদের সব কিছু কেড়ে নিতে পারে। এই ফিল্মে সেই বাস্তবতাই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটা কেবল একটা তরুণের গল্প নয়, এটা আমাদের চারপাশের প্রতিটি মানুষের গল্প, যারা দ্রুত সাফল্যের পেছনে দৌড়াতে গিয়ে হারিয়ে ফেলে নিজেদের। নাটক দেখা যাবে আজ 30 অক্টোবর। শর্টকাট মুক্তি পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম বঙ্গ। তবে মনে রাখবেন, এটি ইউটিউবে দেখা যাবে না, শুধুমাত্র বঙ্গ অ্যাপে সাবস্ক্রিপশন কিনে দেখা যাবে এই অরিজিনাল ওয়েব ফিল্মটি। তাই যারা শিমুলের নতুন রূপ দেখতে চান আর ভিন্ন ধারার গল্প উপভোগ করতে চান, তারা আজই বঙ্গ অ্যাপে লগ ইন করে দেখে ফেলতে পারেন শর্টকাট। শর্টকাট শুধু একটি ওয়েব ফিল্ম নয়, এটা এক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে দেখা যায় যে স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু সেই স্বপ্ন যদি শর্টকাট পথে বাস্তবায়ন করতে চাও, তবে শেষটা হতে পারে ভয়ঙ্কর। ব্যাচেলর পয়েন্টের হাস্যরসের বাইরে এসে এই ফিল্মে শিমুল দেখিয়েছেন তার অভিনয়ের নতুন এক দিক,
যা নিঃসন্দেহে দর্শকের মন জয় করবে। তাহলে বন্ধুরা, আপনারা কি প্রস্তুত শর্টকাটের যাত্রায় অংশ নিতে? চলুন দেখে নিই জীবনে শর্টকাট পথে হাঁটলে শেষটা কেমন হয়। আর আমাদের বাংলা নাটক রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ও ভিন্ন ধারায় একটা গল্প নিয়ে, যেখানে আছে স্বপ্ন, বাস্তবতা, লোভ আর জীবনের কঠিন শিক্ষা। গল্পের নাম শর্টকাট, এবং এই গল্পের মূল চরিত্রে আছেন আমাদের সবার প্রিয় ব্যাচেলার পয়েন্ট খ্যাত অভিনেতা শিমুল শর্মা। হ্যাঁ বন্ধুরা, যাকে আমরা এতদিন ব্যাচেলার পয়েন্টের মজার চরিত্রে দেখেছি, সেই শিমুল এবার আসছেন একদম নতুন এক চেহারায়, নতুন এক গল্প নিয়ে। এই প্রথমবারের মতো তিনি পুরো একটি গল্পের মূল চরিত্রে অভিনয় করেছেন। আর মজার বিষয় হলো, এই শর্টকাট গল্পটা লিখেছেন ও চিত্রনাট্য করেছেন শিমুল নিজেই। পরিচালনায় আছেন মাজিদুল ইসলাম সাদেম। শিমুল জানিয়েছেন, একদিন হঠাৎ করে মাথায় একটা গল্প চলে এলো। মনে হলো আমি তো হিরো না, কিন্তু যেটুকু অভিনয় জানি সেটার ভেতর থেকে যদি একটা ইউনিক গল্প বলা যায়, তাহলে সেটা মানুষ পছন্দ করবে। আমি সেই চিন্তা থেকেই গল্পটা লিখি। এরপর বঙ্গ টিমের সঙ্গে কথা বলি, তারা আগ্রহ দেখায়। তারপর শুরু হয় শর্টকাটের যাত্রা। এই ওয়েব ফিল্মটি শুটিং হয়েছে গত আগস্টে ময়মনসিংহের বালুকা ও আশেপাশের নানা সুন্দর লোকেশনে। গল্পের সেটিং থেকে শুরু করে প্রতিটি ফ্রেমে চেষ্টা করা হয়েছে বাস্তব জীবনের ঘ্রাণ আনার। এতে শিমুলের সঙ্গে অভিনয় করেছেন লামিয়া আলম, আরও আছেন ইশতিয়াক আহমেদ রুমেল, আবদুল্লা রানা সহ একঝাঁক তরুণ অভিনেতা। পুরো প্রজেক্টটিতে টিম হিসেবে সবাই একসঙ্গে পরিশ্রম করেছেন, কারণ এটি শুধু একটি গল্প নয়, এটি ছিল প্রত্যেকের জন্য একটি চ্যালেঞ্জিং যাত্রা। গল্পের মূল চরিত্র একজন মধ্যবিত্ত তরুণ। জীবনে প্রচুর চেষ্টা করেও সে সফল হতে পারছে না। চাকরি নেই, টাকা পয়সা নেই, আর চারপাশে সবাই যেন এগিয়ে যাচ্ছে। একসময় সে ভাবতে শুরু করে, আমি কেন পারছি না? এক রাতে সে নিজের মনেই বলে ওঠে, সময় কম, পরিশ্রম করে কবে বড়লোক হব? চলো শর্টকাটে সফল হই। এই একটাই চিন্তা তার জীবন ঘুরিয়ে দেয় অন্য পথে। সে শুরু করে শর্টকাট পথে সফল হওয়ার খেলা। কখনো প্রতারণা, কখনো সুযোগের অপব্যবহার, আবার কখনো নিজের বিবেকের সঙ্গে লড়াই। দেখতে দেখতে সে বুঝতে পারে, জীবনে শর্টকাট নামের কোনো আসল রাস্তা নেই। এটা কেবল এক ভ্রান্ত স্বপ্ন, যা একসময়ে সব কিছু কেড়ে নেয়। শিমুল বলেছেন, আগে আমি যেসব নাটকে অভিনয় করেছি সেখানে দর্শকরা আমাকে দেখেছেন ছোট ছোট চরিত্রে, কিন্তু শর্টকাটে আমি পুরো গল্প জুড়ে একটানা অভিনয় করেছি। এটা অনেক বড় অভিজ্ঞতা, মানসিক চাপ আর শেখার বিষয় ছিল। আমি বুঝেছি, প্রধান চরিত্র হওয়া মানে শুধু বেশি দৃশ্য পাওয়া নয়, বরং পুরো গল্পটাকে নিজের ভেতরে বয়ে বেড়ানো। এই চরিত্রের মধ্যে শিমুল দেখিয়েছেন তার অভিনয়ের নতুন এক দিক। দর্শকরা যে ছেলেটিকে আগে হাসির দৃশ্যে দেখতেন, এবার তাকে দেখতে পাবেন গভীর, চিন্তাশীল, এমনকি মানসিক সংকটে ভোগা এক তরুণ হিসাবে। শর্টকাট গল্পটা আসলে একটা রিয়েল লাইফ রিফ্লেকশন। আমরা অনেকেই জীবনে দ্রুত সফল হতে চাই, বড়লোক হবার, নাম কামানোর বা অন্যকে ছাড়িয়ে যাবার স্বপ্ন দেখি, কিন্তু ভুলে যাই সফলতার শর্টকাট বলতে কিছু নেই। যে পথে আমরা শর্টকাট নিতে চাই, সেই পথই হয়তো আমাদের সব কিছু কেড়ে নিতে পারে। এই ফিল্মে সেই বাস্তবতাই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটা কেবল একটা তরুণের গল্প নয়, এটা আমাদের চারপাশের প্রতিটি মানুষের গল্প, যারা দ্রুত সাফল্যের পেছনে দৌড়াতে গিয়ে হারিয়ে ফেলে নিজেদের। নাটক দেখা যাবে আজ 30 অক্টোবর। শর্টকাট মুক্তি পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম বঙ্গ। তবে মনে রাখবেন, এটি ইউটিউবে দেখা যাবে না। শুধুমাত্র বঙ্গ অ্যাপে সাবস্ক্রিপশন কিনে দেখা যাবে এই অরিজিনাল ওয়েব ফিল্মটি। তাই যারা শিমুলের নতুন রূপ দেখতে চান আর ভিন্ন ধারার গল্প উপভোগ করতে চান, তারা আজই বঙ্গ অ্যাপে লগ ইন করে দেখে ফেলতে পারেন শর্টকাট। শর্টকাট শুধু একটি ওয়েব ফিল্ম নয়, এটা এক বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে দেখা যায় যে স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু সেই স্বপ্ন যদি শর্টকাট পথে বাস্তবায়ন করতে চাও, তবে শেষটা হতে পারে ভয়ঙ্কর। ব্যাচেলর পয়েন্টের হাস্যরসের বাইরে এসে এই ফিল্মে শিমুল দেখিয়েছেন তার অভিনয়ের নতুন এক দিক, যা নিঃসন্দেহে দর্শকের মন জয় করবে। তাহলে বন্ধুরা,
আপনারা কি প্রস্তুত শর্টকাটের যাত্রায় অংশ নিতে? চলুন দেখে নিই জীবনে শর্টকাট পথে হাঁটলে শেষটা কেমন হয়। আর আমাদের বাংলা নাটক রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।